আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর এই যে চিংড়ি, এই বড় বড় চিংড়ি দিয়ে একদম লতি চিংড়ি আজকে রান্না করে দেখাবো। খুব মজার একটি রেসিপি, আর এক প্লেট ভাত খুব সহজে খাওয়া হয়ে যাবে। আর এই রেসিপি থাকলে আর কোনো কিছু লাগবে না, এত টেস্ট আর এত মজা, আর দেখতে লোভনীয়, স্বাদেও লোভনীয়। খুবই মজার এবং স্বাদে লোভনীয় করার জন্য যে টিপসগুলো ফলো করতে হবে আর এর যে পুষ্টি গুণ, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব এবং লোভনীয় স্বাদে দেখতে পাবেন কত সুন্দর লস্যি রান্না করলে কচুর লস্যিতে কত টেস্ট আর কত মজা আর কত সুন্দর কালারফুল একটি রেসিপি। এবং এই রেসিপি দিয়ে খেলে পুষ্টি গুণ এবং এর যে সঠিক ব্যবহার পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন, এই চিংড়ি মাছ দিয়ে একটি দারুণ রেসিপি, লতি চিংড়ি। খুব সুন্দর একটি রেসিপি। এই রেসিপি একবার তৈরি করলে সবাই মিলে মজা করে খাবেন এবং এর যে পুষ্টি গুণ সেটাও আলোচনা করব। আর পুষ্টিতে ভরপুর এই চিংড়িগুলো খুবই সুন্দর আর খুবই টেস্টি। এই চিংড়িগুলো দিয়ে লতি রান্না করলে একদম জমে যাবে। দেখুন বড় বড় চিংড়ি, এগুলো ধুয়ে সুন্দর করে আমরা পরিষ্কার করে নেব। নিয়ে এবার এখানে এই যে আমরা লতি কেটে নিয়েছি, পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার এগুলো আমরা ধুয়ে পরিষ্কার করে নেব সুন্দরভাবে। লতিগুলো দেখুন আমরা কেটে নিয়েছি ছোট ছোট করে। বড় লতি ছিল, মোটা মোটা লতি ছিল, এজন্য আমরা মাঝখান থেকে ফেড়ে ফেড়ে নিয়েছি যাতে সুন্দর হয়। এবার একটা কড়াই নিয়ে নেব, হাঁড়ি নিয়ে নেব। এই হাঁড়িতে এবার মরিচ, পেঁয়াজ, রসুন সমস্ত মশলা দিয়ে দেব। এবার দিয়ে এই মশলাটাকে সুন্দর করে আমরা এখানে লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। এবার একটু হলুদ দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে এটাকে আমরা সুন্দর করে এবার মাখিয়ে নেব। সুন্দর করে মাখাতে হবে, একদম সেনে সেনে একদম মাখিয়ে ফেলতে হবে। খুব সুন্দর করে মাখাতে হবে। যত এটা সুন্দর করে মাখানো হবে তত কিন্তু টেস্টটা বৃদ্ধি পাবে। এই জন্য চেটকো চেটকো খুব সুন্দর করে মাখাতে হবে। আর পুরো যাতে পেঁয়াজটা একদম থেতলে যায় সেইভাবে ভালো করে মাখাতে হবে। এটা মাখিয়ে সুন্দর করে এর সাথে আমরা এবার একটু তেল দিয়ে দেব। এর মাখানোটা অনেক সুন্দর করতে হবে। এই লতিতে প্রচুর পরিমাণে পুষ্টি আছে। লতি আমাদের শরীরের জন্য খুব উপকারী। এতে আয়রন, ফসফরাস এবং এটা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এবার একটু তেল দিয়ে দেব, আমরা একটু বেশি করেই দেব তেলটা লতিতে। দিয়ে এটাকে আবারও সুন্দর করে মাখিয়ে নেব। বারবারই বলছি, মাখানোটা যত সুন্দর হবে তত কিন্তু রান্নাটা টেস্ট হবে। এজন্য মাখানোর উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার রান্নাটা কত সুন্দর হবে। এবার এখানে আমরা একটু জিরে দিয়ে দেব। লতি আমাদের শরীরের এনার্জি চাহিদা পূরণ করে এবং লতি আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে এবং লতি আমাদের শরীরকে চাঙ্গা রাখতে সাহায্য করে। লতি আমাদের শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে দেয় এবং লতি শরীরকে আয়রনের চাহিদা পূরণ করে দেয়। এবার আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমরা ভালো করে এবার মাখিয়ে নেব। সুন্দর করে চিংড়ি মাছগুলো পুরো মশলার সাথে মাখিয়ে নেব। চিংড়ি মাছে প্রচুর পুষ্টি থাকে এবং চিংড়ি মাছে প্রচুর এনার্জি থাকে এবং চিংড়ি মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং চিংড়ি খেলে আমাদের মেধা শক্তি বৃদ্ধি পায় এবং চিংড়ি আমাদের শরীরের প্রচুর ক্যালোরি বৃদ্ধি পায়। বাচ্চাদের জন্য চিংড়ি মাছ খুবই ভালো, তবে বড়দের জন্য একটু রিস্ক। এরপরে আমরা লতি দিয়ে দেব।
লতিটা দিয়ে লতিটাও আমরা সুন্দর করে চিংড়ি মাছের সাথে এবং মশলার সাথে সুন্দর করে মাখিয়ে নেব। মাখানোটা কিন্তু মেন, মাখানোটা যত সুন্দর হবে টেস্টটা কিন্তু তত বেশি আসবে। এবার পুরো লতিটাই আমরা তুলে দেব, দিয়ে পুরো একদম তরকারিটা মাখিয়ে নেব। এখানে আলু দিয়েছি কিছু, আলু দিলেও শরীরের জন্য খুব উপকারী, বাচ্চারা আলু খুব পছন্দ করে। এরপরে আমরা একটু পানি দিয়ে দেব, দিয়ে এটাকে আমরা এবার একটা সুন্দর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে এবার আমরা এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দেব। এই ম্যাগি মশলাটা দিলে খুব টেস্ট লাগে আর খুব সুন্দর লাগে। এটা আমি কোনো করতেছি না, এটা আমি দিই তাই আপনাদেরকে দেখালাম। এই মশলাটা দিলে আমাদের মানে এই সবজির জন্য, বিশেষ করে এই মশলা চচ্চড়ি সবজি যে কোনো সবজি রান্না করলে তার ভিতরে একটু দিলে খুব টেস্ট হয়। যারা নতুন রাঁধুনি আছেন তারা যদি এরকম একটু দিয়ে দেন তাহলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এবং সবাই আপনার রান্নার প্রশংসা করবে। এটা আপনাদের ইচ্ছা, কেউ দিতেও পারেন নাও দিতে পারেন। এটা কিন্তু কোনো প্রফেশনাল ভিডিও না যে আমরা প্রমোট করতেছি, কোনো কিচ্ছু না, কারণ এটা আমি দিই তাই আপনাদেরকে দেখালাম। মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, মাখিয়ে এবার আমরা ঢেকে দেব। এই যে ঢেকে দেওয়ার পর দেখুন, তারপরে এই যে সুন্দরভাবে সবকিছু একদম এই যে চিংড়ি মাছগুলো একদম দেখুন একদম কিন্তু গোটা গোটা রয়ে গেছে, আর সবগুলো চিংড়ি দেখুন লাল লাল হয়ে গেছে, একদম সুন্দর কালার চলে এসেছে লাল লাল। দেখুন চিংড়িগুলো কিন্তু একদম কালার হয়ে গেছে। এখন আরো কিছুক্ষণ আমরা ঢেকে রান্না করে নেব, লতিটা যতক্ষণ না গলে যায় আর হচ্ছে যতক্ষণ না এটা সুন্দরভাবে রান্না হচ্ছে প্রপারভাবে, ততক্ষণ এটা বারবার নাড়িয়ে এরকম রান্না করে নিতে হবে। একটু সব কিছুর সাথে মিশাই দিয়ে এই যে এইভাবে রান্না করে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছগুলো সবগুলো একদম কালার চলে এসেছে আর সুন্দর কালার হয়ে গেছে। এবার আমরা সুন্দরভাবে এই যে হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। এই যে দেখুন একদম তেল আছে শুধু, এইভাবে এরকম নামিয়ে নিতে হবে। দেখুন এই যে হয়ে গেল, একদম এইভাবে যদি লতি রান্না করে খান সবাই আপনার প্রশংসা করবে আর দেখতেও লোভনীয় হবে, খেতেও সেই স্বাদ হবে। একবার এইভাবে খেয়ে দেখুন, সবাই আপনার প্রশংসা করবে আর পুষ্টি গুণে ভরপুর হবে। এই লতি চিংড়ি সবারই খুবই প্রিয়। এই লতি চিংড়িগুলো দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও কিন্তু তেমনই স্বাদ হয় আর তেমনই সুঘ্রাণ হয়। আর এই লতি চিংড়ি একবার খেলে বারবার আপনার বাসায় বানাতে ইচ্ছা করবে আর বারবার খেতে ইচ্ছা করবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার, লাইক এবং কমেন্ট করে পাশে থাকুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। এভাবে আমার পাশে থাকুন আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।